শ্যাম, রাধে শ্যাম। গুরু বিবাহী কেবল জয় রাধে রাধে। পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ ভোজের কুমার গোলকে ভোজের সহ নিত্য বিহার। পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ ভোজের গোপাল। তাহলে সমস্ত রাখাল বালক নিয়ে প্রত্যেক দিন গোচারণের গোবর্ষ চারণ করে। ভগবান শ্রীকৃষ্ণ যে বালক বেশে লীলা করেছিলেন সঙ্গে ভাই কানাই 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 বলে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম তারা খুব ভালোবেসে মনে মাঝে খেলা করতে করতে হঠাৎ সকলে খিদা পেয়ে গেল। কানাইকে বলছে, কানাই আমাদের সকলে খিদা পেয়েছে, আমাকে খেতে দিতে হবে। কেন কানাইকে কথা পেয়ে বলছে? কানাই সবার মধ্যে রাজার সাথে থাকে, সবাই কানাইকে কানাই রাজা বলে থাকে। রাজার খেতে চাইছে। ভগবান দেখো ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণার্থে নিজে কি করলেন? শামসুদাম দাম্বসুদামকে বলছে, তোরা কি খেতে চাস? বলছে, আমরা অন্ন খেতে চাই। বনমাঝে অন্ন কোথায় পাওয়া যাবে? ভক্তবাঞ্ছা পূর্ণার্থে ভগবান নিজেই স্কন্ধে ভিক্ষার ঝুলি নিলেন। যখন ভিক্ষার ঝুলি কানায় কাঁধে নিয়েছে, সুবল সখা বলছে, ভাই কানাই তোর কাঁধে ভিক্ষার ঝুলি মানায় না, ভিক্ষার ঝুলি আমায় দে। কানার কাছ থেকে ভিক্ষার ঝুলি রাম কানাই শ্রীদাম সুদাম দুজনে নিলেন। কানাই শ্রীদাম সুদামকে বলছে, আমি তোদের জায়গা বলে দে, ওখানে গেলেই অন্ন পেয়ে যাবে। কোথায়? বলছে, ও যে বনমাঝে মণিরা যজ্ঞাঙ্গীরা যজ্ঞ করছে, সেই যজ্ঞস্থলে গিয়ে কৃষ্ণের নাম করে অন্ন চাইবি, দেখবি বলা মাত্রই তারা অন্ন দিয়ে দিবি। শ্রীদাম সুদাম সেখানে গিয়ে উপনীত হলেন। সবেমাত্র তারা যজ্ঞে আহুতি দিচ্ছে, ইতিমধ্যে গিয়ে শ্রীদাম সুদাম বলছে, রাম কানাই দুই ভাই খিদার জন্য অন্ন মাখছি, আমাদের কিছু অন্ন বলছে। কানাই সেই নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ যে গো রাখার চারণ করে বেড়ে, তার জন্য তোমার তো সাহস কম নয়। কারা বলছে? মণিরা। রক্তবর্ণ চক্ষু তাদের কুটুবাক্য বলে বলছে, আমরা এখনো নারায়ণের নামে নিবেদনই করলাম না, তার আগে অন্ন চাইছ? দূর হয়ে যাও এখান থেকে। দ্বারে অতিথি এলে ফিরিয়ে দিলে কি অপরাধ হয় সেটা অহংকারী যারা তারা বুঝতে পারে না। হ্যাঁ, দ্বারে অতিথি এলে কখনো ফিরিয়ে দিতে নেই, যা পারো তাই দিতে হয়। অহংকারে বশীভূত হয়ে ফিরিয়ে দিলে যে অপরাধ হয়, সে অপরাধ খণ্ডন করা বড় দায়। তাই মণিপত্নীরা দুই ভাইকে ফিরিয়ে দিলেন। তারা কানার দুর্নাম সহ্য করতে না পেরে দৌড়ে ছুটে এলো কানার কাছে। কানাইকে বলছে, ভাই আমরা আর খেতে চাই না। বলছে, কেন? তোর নাম করে অন্ন চাইছিলাম, তারা দূর দূর করে তাড়িয়ে দিল। বলল, নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ যে গরুর রাখাল, সে আবার ভগবান কর্তৃকে হলো এই বলে তাদের তাড়িয়ে দিল, অন্ন দিল। কানায় মৃদু এসে বলছে, আরেকবার যাও। কোথায়? বলছে, যেখানে মণি পত্নীরা আছে তাদের কাছে গিয়ে।
বলছে ভাই কানে আমাদের আর অন্যের প্রয়োজন নেই। বলছি যা না, গেলে দেখবি বা নিশ্চয়ই দেখবি। রাম কানায় দুই ভাই মণিপথ নিয়ে দাঁড়িয়ে গিয়ে মা বলে যখন ডাক দিয়েছে, মা শব্দ শুনে তারা ঘরের কাজ ফেলে, রান্না ফেলে, হুম, সমস্ত কিছু ফেলে দৌড়ে বাইরে এসেছে। কেন তারা মা শব্দের উপরে এত আকৃষ্ট হলে? তাদের তো সন্তানাদি নেই, এমনভাবে মা ডাক দিয়েছে তাদের হৃদয় কেড়ে নিয়েছে। এসে বাইরে এসে দেখছে অপরূপ দুইজন বালক, দেখতে ভগবান শ্রীকৃষ্ণের মতো, সত্যি যেন সেই আমরা যার ভজনা করছি সেই। বলছে মাটি, বলছে তোমাদের নাম কি? বলছে রাম কানাই। ও সেই কানাই? শ্রীদাম সুদাম বলছে না, আমরা কানাই সখা, বন্ধু। কেন এসেছো বাবা? বলছে আমাদের কানায় খুব খিদে পেয়েছে, যদি এক মুঠো অন্ন দাও। বলছে না, আমরা অন্ন দেব না। রাম কানাই দুঃখ পেল, যেখানে এলাম সেখান থেকেও তাড়িয়ে দিয়ে এখানে এলাম, এরাও না করছে। যখন চলে আসে তখন পিছন থেকে ডেকে বলছে বাবা দাঁড়াও, আমরা তোমার হাতে দেব না, আমরা নিজে হাতে করে নিয়ে আমার কানাইকে আমরা সেবা দেব। সমস্ত মণিপত্নীরা মাথায় সমস্ত অন্নর থালা নিয়ে কানাই সেবা দেওয়ার জন্য বনমাঝে চললেন বৃন্দাবন। এদিকে এক মণিপত্নীকে আর যেতে দিলেন না, তাকে আটকে ধরে রাখলেন। সেবা দিতে না পারায় ঘরে দুয়ার বন্ধ করে দিলেন। ভগবানকে আত্মনাদ করে ডেকে নচ্ছার দেওয়া ছেড়ে দিয়ে আত্মা পরমাত্মার সঙ্গে মিলন ঘটানোর জন্য আত্মা গিয়ে পরমাত্মার কাছে গিয়ে পৌঁছে গেলেন। যারা হেঁটে যাচ্ছিল তার আগে যাকে দুয়ার বন্ধ করে রাখলো, সে গিয়ে আগে গোবিন্দের কাছে গিয়ে উপনীত হয়েছে। সমস্ত মণিপত্নীগণ নিজের হাতে আমার গোবিন্দকে সেবা দিল। গোবিন্দের সেবা পেয়ে সমস্ত মণিপত্নীদের ফিরে আসার অনুমতি দিল। বলছে না, আমরা আর ফিরে যাব না, আমরা এসেছি তোমার সেবা দিতে, তোমাকে দর্শন করার, সংসার মাঝে ফিরে যাব না। আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলল আজ ফিরে যাও, আগামী রাস পূর্ণিমায় তোমাদের সকলকে একসঙ্গে মিলিত করে সেই রাস মঞ্চে তোমাদের। ভগবান শ্রীকৃষ্ণ এই আশীর্বাদ, এই কৃপা করে তাদের মণিপত্নীদের ঘরে পাঠিয়ে দিলে। আজকে যদি মনে ভক্তি আর প্রেম থাকে গোবিন্দ সেবা দেওয়ার, তাহলে গোবিন্দ ভক্তের জন্য নিশ্চয়ই কৃপা করে সমস্ত কিছু করে রাখে। কৃপা পেতে গেলে নিজেকে আগে গোবিন্দের চরণে অর্পণ করতে হবে। আত্মনিবেদন ছাড়া গোবিন্দ পুণ্যে তিনি কৃপা করে না। যারা আত্মনিবেদন করতে পেরেছে, রাখাল বালকগণ গোপাল সেবা না দিয়ে কোনোদিন সেবা করে না। গোবিন্দ তেমন ভক্ত সেবা না দিয়ে নিজের সেবা করে না। তাই প্রত্যেক গিয়ে গোপাল থাকে, গোবিন্দ থাকে, গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পেতে হয়। প্রসাদ দিলে গোবিন্দ খুশি হয়, না দিলে গোবিন্দ অনাহারে থাকে। আমরা অন্ন সেবা করি, কোনোদিন নিবেদন করে সেবা না করে সেদিন গোবিন্দ কষ্ট পায়। প্রত্যেক মানব জীবের মধ্যেই গোবিন্দ সত্তা আছে। জীব যদি সেবা দেয় তবে গোবিন্দ সেবা পায়, না হলে অনাহারে থাকে। তাই সেবাই পরম ধর্ম। বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের সঙ্গে নিজের সেবা দিয়ে বুঝিয়ে দিল সেবাই পরম ধর্ম, সেবা দিলেই গোবিন্দ কৃপা হয়। জয় রাধে গৌর।